সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়েন, যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়া থেকে ভুলে থাকলো সে বেহেশতের রাস্তা থেকে হটে গেল। যে ব্যক্তি আমার উপর দুরূদ পড়া থেকে ভুলে থাকলো সে বেহেশতের রাস্তা থেকে হটে গেল। তো এর দ্বারা বোঝা যায় দুরূদের গুরুত্ব কেমন, দুরূদের ফজিলত কেমন। এরপরে দুরূদ শরীফের অনেক ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়েন। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ ফরমায়েন, وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال من صلى علي واحدة صلى الله عليه عشرا। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমায়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাযিল করেন। নবীজি কি ফরমায়েন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুরূদ পাঠ করনেওয়ালা ব্যক্তির উপর কয়বার রহমত নাযিল করবা? 10 বার। কয়বার রহমত নাযিল করবা? 10 বার রহমত নাযিল করবা। অন্য জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বয়ান ফরমায়েন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমায়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ পাঠ করবে, দুরূদ শরীফ পড়বে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করেন এবং তার 10টা গুনাহ মাফ করিয়া দেন এবং 10টি দরজা বুলন্দ করেন। একবার নবীজির উপর দুরূদ পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 বার রহমত নাযিল করেন একবার দুরূদের বদৌলতে, আর আল্লাহ তাআলা 10টা গুনাহ মাফ করিয়া দেন আর 10টা দরজা বুলন্দ করেন। সুবহানাল্লাহ, কত ফজিলত, কত ফজিলত। অন্য জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়েন, নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। নবীজির সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমায়েন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায়েন, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হইল, কিয়ামতের দিন আমার সবচেয়ে নিকটবর্তী হবে, আমার কাছে সবথেকে ওই ব্যক্তি হবে কাছে আমার, যে আমার উপর বেশি বেশি দুরূদ পাঠ করত, যে বেশি বেশি নবীজির উপর দুরূদ পাঠ করত। এই ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর নবীর কাছে বেশি থাকবে। নবীজি ফরমায়, যে ব্যক্তি বেশি বেশি দুরূদ পাঠ করে, দুরূদ পাঠ করত, এই ব্যক্তি কিয়ামতের দিন সবথেকে বেশি কাছে থাকবে, নবীজির কাছে থাকবে। তাইলে বোঝা গেল দুরূদ শরীফের কত ফজিলত, দুরূদ শরীফের কত ফজিলত, যে বেশি বেশি দুরূদ পাঠ করলে, বেশি বেশি দুরূদ শরীফের আমল করলে কিয়ামতের দিন নবীজির পাশে থাকা যাইব। বেশি বেশি দুরূদ পাঠ করলে কিয়ামতের দিন কার কাছে থাকা যাইব? নবীজির কাছে থাকা যাইব।
অন্য জায়গার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বয়ান ফরমায় وقال رسول الله صلى الله عليه وسلم من صلى على محمد وقال اللهم انزله المقعد المقرب عندك يوم القيامة وجبت له شفاعتي আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায় যে ব্যক্তি আমার উপর দুরূদ পাঠ করবে এবং তার সঙ্গে সঙ্গে নিম্নোক্ত দোয়া পাঠ করবে, যে ব্যক্তি কি করবে আমার উপর দুরূদ পাঠ করবে এবং দুরূদ পাঠ করার পরে সাথে সাথে এই দোয়া পাঠ করবে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমায় অবশ্যই সে আমার সুপারিশ লাভ করবে, সে আমার সুপারিশ লাভ করবে। কিয়ামতের দিন নবীজির সুপারিশ লাভ করব। দুরূদ পাঠ করার পরে যে কোনো দুরূদ পাঠ করার পরে দুরূদ শরীফ পাঠ করার পরে যদি একটা দোয়া আছে, যে দোয়াটা যদি পাঠ করা হয়, যে দোয়ার উপর যদি আমল করা হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান দুরূদ শরীফ পাঠ করার পরে দোয়া পাঠ করলে কিয়ামতের দিন এই আমল করে নেওয়ালা ব্যক্তি আমার সুপারিশ লাভ করবে, আমার সুপারিশ লাভ করবে। অবশ্যই নবীজি কি করবা? সুপারিশ করবা। দুরূদ শরীফ পাঠ করার পরে নিম্নোক্ত দোয়া পাঠ করলে, এই দোয়া কি? দুরূদ শরীফ পাঠ করার পরে যদি এই দোয়াটা করা হয়, এই দোয়াটা কি? এই দোয়াই লগিয়া আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। যে কোনো দুরূদ পাঠ করার পরে, যে কোনো দুরূদ পাঠ করার পরে যদি কেউ কি করে এই দোয়াটা পড়ে, তাহলে নবীজি কি করেন? অবশ্যই সে আমার সুপারিশ লাভ করবে। কিয়ামতের দিন ওই ব্যক্তির লাগিয়া নবীজি কি করবা? সুপারিশ করবা। যে কোনো দুরূদ শরীফ পাঠ করার পরে এই দোয়াটা যদি পাঠ করা হয়, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই হলো দোয়া, এটা হলো গিয়া দোয়া। দুরূদ শরীফ পাঠ করার পরে যদি এই দোয়াটা কেউ আমল করে, দুরূদ শরীফ পাঠ করার পরে এই দোয়া কেউ পড়ে, এই নবীজি ফরমায় অবশ্যই সে আমার সুপারিশ লাভ করবে। আমরা চাই কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী যেন আমার জন্য সুপারিশ করেন। আমরা সবাই চাই কিয়ামতের কঠিন ময়দান, এই কঠিন মুহূর্তে যেন নবীজি আমরা লাগি কি করেন? সুপারিশ করেন। নবীজির সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবা, গ্রহণ করবা। নবীজির সুপারিশ আল্লাহ তাআলা কি করবা? কবুল করবা, গ্রহণ করবা। তাহলে এই একটা আমল হইল গিয়া নবীজির সুপারিশ পাওয়ার একটা আমল হইল গিয়া কি? যে দুরূদ পাঠ করার পরে এই যে দোয়া আমি বললাম, এই দোয়াটার আমল করা। যদি এই দোয়াটা আমরা আমল করতে পারি, তাহলে কিয়ামতের কঠিন ময়দানে আমরা লাগিয়া যারা এই আমল করনেওয়ালা ব্যক্তির লাগিয়া কে সুপারিশ করবা? নবীজি সুপারিশ করবা। যে কোনো দুরূদ শরীফ পড়লাম, দুরূদে ইব্রাহিম পড়ি বা অন্য যে দুরূদগুলো আছে, যে কোনো দুরূদ একটা পড়লাম, দুরূদ পড়ার পরে এই নির্দিষ্ট দোয়া একটা আছে, এই দোয়াটা যদি পড়ি, তাহলে কিয়ামতের দিন নবীজি কি করবা? সুপারিশ করবা। আর এই দোয়া কি? আমরা আবারও শুনি, খেয়াল করিয়া মনোযোগ সহকারে শুনি। দোয়া হইল গিয়া আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। দোয়া কি? আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই হলো দোয়া। আবারও আমরা খেয়াল করি, দোয়া কি? আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা, আল্লাহুম্মা আনজিলহুল মাকআদাল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামা। এই দোয়া যে কোনো দুরূদ পাঠ করার পরে এই দোয়াটা আমরা
আমল করার চেষ্টা করতাম। যদি আমল করি, আমরা আমলের মধ্যে ফিট করি, তাইলে নবীজির বক্তব্যই লগিয়া অবশ্যই নবীজি এই ব্যক্তির লাগি কি করবা? সুপারিশ করবা। এরপরে লগিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বয়ান ফরমায়। নবীজি সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকিয়া বর্ণনা, وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي عند قبري سمعته ومن صلى علي نائبا أبلغته। নবীজির সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান ফরমায়েন, রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, যে ব্যক্তি আমার কবরের নিকট এসে আমার উপর দরুদ পাঠ করবে, আমি তা সরাসরি শুনি। যে ব্যক্তি আমার কবরের পাশে আসিয়া দরুদ পাঠ করে, নবীজি কি কয় যে আমি তা সরাসরি শুনি। আর যে দূর থেকে আমার উপর দরুদ পাঠ করে তা আমার নিকট পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। নবীজি কি কয় যে আমার কবরের পাশে যে আসিয়া দরুদ পাঠ করে, নবীজির রওজার পাশে গিয়া যে ব্যক্তি দরুদ পাঠ করব, এই দরুদ পাঠ করনেওয়ালা ব্যক্তির দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজের কান দিয়া শুনায়। সুবহানাল্লাহ। নিজের কান দিয়া সরাসরি শুনায়। নবীজির উপর দরুদ পাঠ করার পরে নবীজির কবরের পাশে নবীজির উপর দরুদ পাঠ করার পরে নবীজি কি করেন? সরাসরি এই দুরুদ পাঠ করনেওয়ালা ব্যক্তির দুরুদের আওয়াজ নবীজি কি করেন? সরাসরি শুনেন। আমরা যারা কোনো মাত আমাদের খান ভালো থাকলে যারা কেউর মাত ভালোভাবে শুনি, ঠিক সেইভাবে নবীজির কবরের পাশে দাঁড়াইয়া সেদিন কি করে? নবীজির উপর দুরুদ পাঠ করে, তাইলে এই ব্যক্তির দুরুদ সরাসরি নবীজি নিজের খানে কি করেন? শুনুন। সুবহানাল্লাহ। আর কেউ নবীজির কাছে যাইতে পারে না, রওজার কাছে যাইতে পারে না, নবীজির কবরের পাশে কেউ যাইতে পারে না, এমন সামর্থ্য নাই, দূরবর্তী জায়গা তাকিয়া নবীজির উপর দরুদ পাঠ করে। দূরই তাকিয়া, কেউ বাংলাদেশ তাকিয়া, কেউ ইন্ডিয়া তাকিয়া, কেউ অন্যান্য দেশ তাকিয়া কি করে? যে জায়গার মধ্যে আছে সেই জায়গা তাকিয়া নবীজির উপর দরুদ পাঠ করে। নবীজির রওজার পাশে যাইতে পারেন না, নবীজির রওজার পাশে যাইতে পারেন না, এমন সামর্থ্য তার নাই। দূরবর্তী জায়গা তাকিয়া নবীজির উপর দরুদ পাঠ করে। যেই ব্যক্তি দূরই তাকিয়া নবীজির উপর দরুদ পাঠ করে, এমন ব্যক্তির দরুদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। নবীজির কাছে কি করা হয়? পৌঁছানো হয়। আর নবীজির রওজার পাশে কবরের পাশে দাঁড়াইয়া দরুদ পাঠ করলে তখন নবীজি কি করেন? সরাসরি শুনুন। কিতাবের মধ্যে পাওয়া যায় এক গ্রুপ ফেরেশতা আছেন, আল্লাহ তাআলা নিযুক্ত এক গ্রুপ ফেরেশতা আছেন, যারা জমিনের মধ্যে সব সময় বিচরণ করে, চলাফেরা করে। এক গ্রুপ ফেরেশতা আছেন জমিনে কি করে? সব সময় চলাফেরা করে, বিচরণ করতে আছে। এই ফেরেশতারা জমিনের মধ্যে বিচরণ করেন। আর জমিনের যেই জায়গার মধ্যে মায়ার নবীজির উপর বান্দা উম্মতে কি করে? দুরূদ শরীফ পড়ে, উম্মতে দুরূদ পাঠ করে। উম্মতে দুরূদ পাঠ করার সঙ্গে সঙ্গে তার দুরূদের খবর ও ফেরেশতারা নবীজির কাছে নিয়ে পৌঁছাইয়া দেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করেন? নবীজির কাছে নিয়ে পৌঁছাইয়া দেন। যে ফেরেশতারা জমিনে ঘুরতে থাকে, জমিনও বিচরণ করতে থাকেন। আর যেই সময় যেই জায়গার মধ্যে দুরূদ পাঠ করে, যেই ব্যক্তি দুরূদ পাঠ করে, এই ব্যক্তির নাম সহ নবীজির কাছে পৌঁছানিও যে নবী আপনার ও উম্মতে কি করে? আপনার উপর দুরূদ পাঠ করে। তাহলে কাছে তাকিয়া নবীজির কবরের পাশে দাঁড়াইয়া দুরূদ পড়লে কি করে? নবীজি সরাসরি শুনেন। আর দূরবর্তী জায়গা তাকিয়া দুরূদ পাঠ করলে নবীর কাছে
পৌঁছানো হয়, নবীজির কাছে কি করা হয়? পৌঁছানো হয়। নবীজির কাছে দুরূদ পৌঁছানো হয় উম্মতের, যেই উম্মতের দুরূদ নবীজির কাছে পৌঁছানো হয় ওই উম্মতের প্রতি নবীজি সন্তুষ্ট, নবীজি সন্তুষ্ট থাকবে। এমন অনেক আল্লাহ তাআলার মায়ার বান্দাগুলোর কাহিনী আছে যে দুরূদের প্রতি, নবীজির দুরূদের প্রতি এমন পাগল, দুরূদের উপর খুব যত্নশীল, খুব গুরুত্ব সহকারে দুরূদের আমল কর্তা। এক ব্যক্তি, এক আল্লাহর ওলি নবীজির দুরূদের উপর কবিতা লেখছেন, নবীজির দুরূদের উপর কবিতা লেখছেন। কবিতা লেখার পরে তাই নবীজির রওজার পাশে যাইতা গিয়া নবীজির রওজার পাশে দাঁড়াইয়া এই কবিতা পাঠ করতা। ওই সময়কার যে বাদশা ছিল, ও বাদশারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে হইন, ও বাদশা অমুক ব্যক্তি আমার রওজার পাশে আইব কবিতা পড়ার লাগিয়া, কবিতা পাঠ করার লাগিয়া, তুমি এই ব্যক্তিরে আমার কাছে আইতে দিও না, আমার কাছে আইতে দিও না। নবীজি কিতার লাগি কইলা? স্বপ্ন যুগে বাদশারে কইলা যে বাদশা অমুক ব্যক্তি অমুক জায়গাটা কি আমার কাছে আইব, তারে তুমি আইতে দিও না। কারণ হইল গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমায় এই ব্যক্তি এমন পাগল, এমন দুরূদের পাগল, আমার প্রতি এমন মহব্বত এই ব্যক্তির, এই ব্যক্তি যদি আমার কবরের পাশে আইয়া কবিতা পাঠ করে দুরূদ পড়ে তাইলে আমি নবীজি রওজার ভিতরে থাকতে পারতাম না, সরাসরি বাহির হইয়া তার সাথে সাক্ষাৎ করতে হইব। এর লাগে বাদশারে তুমি এই ব্যক্তিরে আমার দেশে আমার কবরের পাশে আইতে দিও না। কতটুকু এই ব্যক্তি দুরূদের প্রতি যত্নশীল, কতটুকু নবীজির প্রতি মহব্বত, দুরূদের প্রতি মহব্বত। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমায় যে ব্যক্তি আমার উপর সকালে 10 বার দুরূদ পাঠ করবে, সকালে কয়বার? 10 বার। এরপরে সন্ধ্যা বেলায় 10 বার দুরূদ পাঠ করবে। সকালে কয়বার? 10 বার দুরূদ পাঠ করবে, সন্ধ্যা বেলায় 10 বার দুরূদ পাঠ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান ফরমায়